আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে। ওই দিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সেদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না, তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ, বুঝবা যে ঈমান নাই তোমার। যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে, বুঝবা তুমি ঈমানদার। মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যে আমি একটা খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তখন বুঝবেন যে আপনার ভিতর ঈমান আছে। এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। একজন মানুষ ভালো পথে চলতে চলতে খারাপ হয়ে গেল, ওই অবস্থায় মৌত হলো, তার পরিণতি ভালো হলো। একজন মানুষ খারাপ পথে চলছে, তওবা করে ফিরে আসলো, এসে ভালো পথে চলা শুরু করে এখানে মৃত্যুবরণ করলো, তার পরিণতি ভালো হবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল শেষের উপর নির্ভর করে, আর আমরা তো জানি না যে কার শেষ কখন। এই কারণে সবসময় আমলে ব্যস্ত থাকে। রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন বলেন? রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বললাম বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটুকু পারা যাবে না? দিনে কমপক্ষে 100 বার। কতবার? দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। আরো বেশি পারলে আরো ভালো। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। আপনি যে কোনো কিছু চাচ্ছেন, সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। আল্লাহ পাক কি বলেছেন? সেজদা করো, নিকটবর্তী হও। ব্যাখ্যা অনেক করা যায়। নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায়। 2 মিনিটে আপনি একটা কোরআন খতমের নেকি পাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করবেন না? 2 মিনিট লাগবে খালি বলতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার বলতে কয় মিনিট লাগবে? বড় জোর 2 মিনিট। 2 মিনিটে 3 বার পড়া সম্ভব। সূরা ইখলাস একবার পড়বেন, কোরআনের 1/3 নেকি পেয়ে যাবেন। আপনার জ্বর হয়েছে, গুনাহ মাফ। দুর্ঘটনা হয়েছে, গুনাহ মাফ। পিছলে মাটিতে পড়ে গেছেন, পা ভেঙে গেছে, গুনাহ মাফ। এমনকি বড়ই গাছে উঠছেন বড়ই খাওয়ার জন্য, বড়ই একটা টান দিচ্ছেন, দিকে কাটা ঢুকে গেছে, ইস ব্যথা। এই যে ইস বলে কষ্ট পাইছেন, আল্লাহ বলছে এই কষ্টের কারণে গুনাহ মাফ করে দিলাম। আশা জাগে, আশা। আপনি হতাশা পান কই এবার আমারে বলেন? হতাশার তো কোনো সুযোগই নাই আমাদের পুরো জীবনটা হচ্ছে আশা দিয়ে ভরা, শুধু আশা আর আশা।